নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। উত্তরবঙ্গের রাঙাপানি রেল স্টেশনের কাছে সকালবেলা পিছন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারল মালগাড়ি। ধাক্কায় মারা গেলেন কিছু যাত্রী। এখনো পর্যন্ত সরকারি অনুযায়ী 15 জনের মৃত্যু হয়ে গেছে। কিন্তু এর জন্য দায়ী কে? রেল সেফটি না চালক? রেলের তরফ থেকে চালকের দোষে এই দুর্ঘটনা বলে জানানো হচ্ছে, কিন্তু এত বছর পরও রেলে এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। এই নিয়ে প্রশ্ন করলেন ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার। এছাড়াও আহত এবং মৃত মানুষের জন্য মৌন মিছিল ও মোমবাতি মিছিল করে তাদের শ্রদ্ধা জানালেন ও যত দ্রুত আহতরা সুস্থ হয়ে ওঠে তাদের কামনাও করলেন। সবাই চলে এসো না। এই দিকটা চেপে যাও, এই দিক চেপে যাও সমুদ্রের দিকে। দাদা এসছে? এদিকটা চলে আয় না, ওই কুলার এটা দে। একজন এটা জ্বালো না। যখন পবিত্র ঈদের খুশিতে সামিল হতে যাব, ঠিক সেই সময় একটা শোক সংবাদ আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম। এনজিপি স্টেশনের আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং সেই দুর্ঘটনায় আনুমানিক প্রায় 15-16 জন মানুষ নিহত হয়েছেন। অনেক মানুষ আহত হয়ে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি আছেন। বারংবার রেল সেফটির কথা বলা হয়, কেন্দ্র সরকারের তরফ থেকে রেল সেফটি নিয়ে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সাধারণ মানুষের দর আজকে নিহত মানুষের দর ঠিক করে দিচ্ছেন 2 লাখ টাকা করে কেন্দ্রীয় সরকার। তাই স্বাভাবিকভাবেই এই রেল সেফটি নিয়ে যারা বড় বড় কথা বলে তাদের আজকে প্রশ্নের মুখে আছে। এবং এত নির্লজ্জ সরকার যে আগে যখন আমরা দেখতাম, যদি রেলের ইতিহাসের পরে আমরা দেখি যে শুধুমাত্র একটা রেল দুর্ঘটনা ঘটেছিল বলে লাল বাহাদুর সিং মন্ত্রী ছিলেন রেলমন্ত্রী, সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দিয়েছেন। এদের তো পদত্যাগের কোনো ব্যাপারই নেই, কিন্তু মানুষের সুরক্ষা নিয়ে এরা প্রতিদিন ছিলিমিলি খেলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প রেলের করে দিয়ে এসেছিলেন, সেফটির কাজ করে দিয়ে এসেছিলেন, সেফটি মেজার্সগুলো ইমপ্লিমেন্ট করে দিয়ে এসেছিলেন, সেগুলো আজকে সব শেষ হয়ে গিয়েছে, সেগুলো সেভাবে কার্যকর হয় না। তাই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। আমরা আমাদের তরফ থেকে সমবেদনা জানাচ্ছি যারা নিহত হয়েছেন তাদের পরিবারবর্গের, এবং যারা আহত হয়েছেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা কামনা করছি। তাই আজকে এই যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমাদের ওয়ার্ডে মিছিল হলো এবং তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো।